সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সি ইউনিটের চতুর্থ মেরিট লিস্ট প্রকাশ করা হয়েছে। অষ্টম মেরিট লিস্ট প্রকাশ করা হয়েছে। অষ্টম মেরিট লিস্টের পরে নবম মেরিট লিস্ট কি প্রকাশ করা হবে কি হবে না, সেই সংক্রান্ত প্রশ্ন কিন্তু অনেকেই ছাত্রছাত্রীর প্রশ্ন রয়েছে যে নবম মেরিট লিস্ট প্রকাশ করা কি হবে কি হবে না, এখন পর্যন্ত কয়টি আসন ফাঁকা রয়েছে, নবম মেরিট অষ্টম মেরিটের পরে কি ক্লাস শুরু হবে, সেই সংক্রান্ত বিস্তারিত সকল আপডেট এই ভিডিওতে তুলে ধরবো। তো পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। প্রথমত আমরা আসি যে আহ, কত মিনিট পর্যন্ত সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে। প্রথমত দেখো যে সি অন সায়েন্স থেকে সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে মাত্র একজনকে, যেটি পিডিএফ এ প্রবেশ করার পরে স্ক্রল করার পরে নিচে আসতে পারবে। দেখো যে এখানে সাবজেক্ট কাকে প্রোভাইড করা হয়েছে, 1443 যিনি রয়েছে তাকে কিন্তু সাবজেক্টটি প্রোভাইড করা হয়েছে। দেখতেই পারতেছো 1443 অনলি একজনকে কিন্তু সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে সি অন থেকে। সি টু যদি আমরা দেখি, সি টু সি টু পিডিএফ এ আসার পরে দেখতে পারবে যে কতজনকে সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে অষ্টম মেধা তালিকায়। অষ্টম মেধা তালিকায় দেখতেই পারতেছো যে কতজনকে সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে। দেখো 1265 থেকে শুরু হয়ে 1231 পর্যন্ত সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে। অর্থাৎ সি টু থেকে কিন্তু অনেক শিক্ষার্থী সাবজেক্ট দেওয়া হয়েছে, একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, ছয়জনকে সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে এক্ষেত্রে। তো এই যে সি থ্রি কিন্তু এই চতুর্থ মেরিট লিস্টের পরে কিন্তু এখন এখন পর্যন্ত কাউকে নতুন করে সাবজেক্ট প্রোভাইড করা নেই। মূলত সি3 হচ্ছে নন নন সায়েন্স, যেটি হচ্ছে যে মানবিক এবং বাণিজ্য শাখা, সেক্ষেত্রে সীমিত আসন সংখ্যা, যার কারণে চতুর্থ মেরিট লিস্ট পর্যন্ত সাবজেক্ট প্রোভাইড করা হয়েছিল। তো সেক্ষেত্রে বলবো যে এখানে নবম মেধা তালিকা কি প্রকাশ করা হবে কি হবে না, সেই সংক্রান্ত বিস্তারিত হচ্ছে যে প্রথমত আমরা যদি দেখি যে অষ্টম মেধা তালিকায় ভর্তি কার্যক্রম কবে অনুষ্ঠিত হবে। অষ্টম মেধা তালিকায় ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে, দেখো এখানে পিডিএফ এ আসার পরে দেখতে পারবে যে 28 তারিখে সময়সূচি দেওয়া হয়েছে দুই টিম, 10টা থেকে 1টা পর্যন্ত একটি টাইম এবং 2টা থেকে 4টার মধ্যে একটি টাইম। 28 তারিখে যারা অষ্টম মেধা থেকে যে কোনো সাবজেক্ট পেয়েছে সি ইউনিট থেকে, আর যারা এই সময়সূচির মধ্যে যারা সাবজেক্ট পেয়েছে তারা যারা ভর্তি হবে না, তাদেরকে কিন্তু পরবর্তীতে শূন্য আসন বলে বিবেচনা করা হবে যে সাবজেক্ট পেয়েছে সেক্ষেত্রে। তো এখানে বলি যে নবম মেধা থেকে কি দেওয়া হবে কি হবে না। দেখো এখানে বলেই দেওয়া হয়েছে, নোটিশে বলা হয়েছে পরবর্তীতে নির্বাচন তালিকা প্রয়োজন হলে 29 তারিখে প্রকাশ করা হবে। 31শে জুলাই তাদের ভর্তি কার্যক্রম সম্পন্ন তারিখ দেওয়া হয়েছে। তো এখানে কিন্তু প্রয়োজন হলে, নবম মেধা তালিকা এখনো পর্যন্ত তারা নিশ্চিত করেনি। এর আগে যত মেরিট লিস্ট দেওয়া হয়েছিল তারা কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া হয়েছিল যে এত তারিখে মেরিট লিস্ট প্রকাশ করা হবে, বা নবম মেধা সপ্তম মেধা থেকে প্রকাশ করা হবে, অষ্টম মেধা থেকে প্রকাশ করা হবে, এটি কিন্তু বলে দেওয়া হয়েছিল। সেক্ষেত্রে এই নোটিশে দেখে পরবর্তীতে নির্বাচন তালিকা প্রকাশ করা হবে প্রয়োজন হলে, যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু প্রকাশ করা হবে। আর যদি প্রয়োজন হলে বলতে শূন্য আসন যদি থাকে, ফাঁকা আসন যদি থাকে, সেক্ষেত্রে কিন্তু প্রকাশ করা হবে। যদি ফাঁকা আসন যদি না থাকে, সেক্ষেত্রে কিন্তু ক্লাস শুরুর তারিখ দেওয়া হবে, সেক্ষেত্রে। আর যদি ফাঁকা থাকে সেক্ষেত্রে তোমাদের মেরিট লিস্ট প্রকাশ করা হবে। মেরিট লিস্ট কত দূর যেতে পারে বা কত দূর সাবজেক্ট পেতে পারে, সেটি বেশি দূর যাবে না, দুই একজন নিতে পারে প্রতি শিফট থেকে, অর্থাৎ প্রতি ইউনিট থেকে সি2 ইউনিট প্রতি শিফট থেকে সাবজেক্ট পেতে পারে এক্ষেত্রে বলবো। আর যারা বি ইউনিট, এ ইউনিট যারা রয়েছে, সেক্ষেত্রে তাদেরকেও বলবো এই একই পদ্ধতি, তাদেরকেও পরবর্তীতে যদি শূন্য আসন থাকে পরবর্তীতে তাদের মেরিট লিস্ট প্রকাশ করা হবে। আর যদি শূন্য আসন না থাকে তাদের কিন্তু মেরিট লিস্ট প্রকাশ করা হবে, এটি নিশ্চিত থাকো। এটি নিশ্চিত যে পরবর্তীতে আপডেট দেওয়া হবে না, ডিরেক্ট ক্লাস ডেট দেওয়া হবে। মূলত সকল ভার্সিটি কিন্তু ক্লাস ডেট দেওয়া হয়ে গেছে। 2024-25 শিক্ষাবর্ষে যে ভর্তি কার্যক্রম, সেটি কিন্তু কার্যক্রম সম্পন্ন হয়ে গেছে। মূলত এখন কিন্তু রাজশাহী ইউনিভার্সিটি এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, দেন অন্যান্য আদার্স মেবি গুচ্ছ, জিএসটি এবং কৃষি গুচ্ছ, এই চারটি কিন্তু ইউনিভার্সিটি কিন্তু ভর্তি কার্যক্রম চলতেছে, তাও শেষ পথে। যে যে ভর্তি কার্যক্রম, যে বিশ্ববিদ্যালয় ভর্তি কার্যক্রম অলরেডি সকল ভর্তি কার্যক্রম কিন্তু সম্পন্ন হয়ে গেছে। তো এই ক্ষেত্রে বলবো যে খুব দ্রুতই যে 2024-25 শিক্ষাবর্ষে ক্লাস শুরুর ডেট দেওয়া হবে, এটি নিশ্চিত থাকো।